ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার পর সামরিক সাফল্য দাবি করে পুনরায় জনমত ঘোরাতে চাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু জরিপ বলছে অবস্থা তেমন সহজ নয়। জনসমর্থন বাড়ানোর বদলে নেতানিয়াহুর প্রতি আস্থার সংকট আরও স্পষ্ট হয়ে উঠছে। গত মার্চে গাজায় যুদ্ধবিরতির এক সফল প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে নেন নেতানিয়াহু, যেখানে জিম্মি বিনিময়ের মাধ্যমে বহু ইসরায়েলি মুক্ত হয়েছিল। সেই প্রক্রিয়া আরও এগিয়ে নিলে হয়তো যুদ্ধের ইতি টানা যেত, কিন্তু হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় সেই সম্ভাবনা বাতিল হয়ে যায়। এই অবস্থান নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে বিভাজিত করে তোলে। জিম্মিদের পরিবারের অসন্তোষ এবং সাধারণ মানুষের হতাশা, এই দুইয়ের মিলিত প্রতিক্রিয়া তার জনপ্রিয়তাকে নিচের দিকে ঠেলে দিয়েছে। 12 দিনের ইরান যুদ্ধ শেষে নেতানিয়াহু দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে, যদিও পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষণ এখনও বিষয়টি নিশ্চিত করেনি। তবুও তথাকথিত এই বিজয়কে সামনে রেখে তিনি আগাম নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু মুহূর্তের সাফল্য দীর্ঘমেয়াদে ভোটে পরিণত হয় না, এমনটাই বলছে ইসরায়েলের মাআরিভ পত্রিকার জরিপ। 59% উত্তরদাতা গাজায় যুদ্ধ এখনই বন্ধ দেখতে চান এবং 49% মনে করেন নেতানিয়াহুর যুদ্ধে চালিয়ে যাওয়ার মূল কারণ ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের অধ্যাপক তামর হারমান বলেন, নেতানিয়াহু অত্যন্ত দক্ষ রাজনীতিক, কিন্তু তার প্রতি মানুষের আস্থার বড় অভাব রয়েছে। নতুন জরিপ অনুযায়ী জনগণের 50%-এরও বেশি নেতানিয়াহুর উপর পূর্ণ বা আংশিক আস্থাও রাখছেন না। এই আস্থার অভাবের পেছনে রয়েছে ঘন ঘন অবস্থান পরিবর্তন, উগ্র ডানপন্থীদের সঙ্গে জোট বাঁধা এবং ব্যক্তিগত মামলা। ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনি বর্তমানে আদালতে সাক্ষ্য দিতে প্রস্তুত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেও নেতানিয়াহুকে প্রকাশ্যে ভৎসনা করেছিলেন, আবার এখন তাকে মহান নায়ক বলে বিচার থেকে অব্যাহতি দেওয়ার দাবি তুলেছেন। এই হস্তক্ষেপকে অনেক ইসরায়েলি অযৌক্তিক এবং জাতীয় মর্যাদার জন্য হুমকি বলে মনে করেন। নেতানিয়াহুর সামনে এখন 3টি চ্যালেঞ্জ: আন্তর্জাতিক যুদ্ধাপরাধের পরোয়ানা, জিম্মিদের অনিশ্চিত ভাগ্য এবং দেশের গভীর রাজনৈতিক বিভাজন। আগাম নির্বাচনের পথে গেলে এই 3টি সংকট আরও প্রবল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে গাজায় যুদ্ধ চলমান থাকাকালীন নির্বাচন ডাকা নেতানিয়াহুর জন্য একটি উচ্চ ঝুঁকির রাজনৈতিক গম্বল, কারণ এটি যুদ্ধের সত্যিকারের লক্ষ্য এবং মানবিক মূল্য নিয়ে জনমনে প্রশ্ন জাগাবে। নেতানিয়াহু হয়তো এখনও রাজনীতির চালকের আসনে বসে আছেন, কিন্তু পথটা আগের মতো মসৃণ নয়। সামরিক সাফল্য দিয়ে আস্থা ফেরানো যায় না যদি বিশ্বাসের ভিত্তি না থাকে, আর সেই বিশ্বাস আজ সংকটে।